हेलो फ्रेंड्स, आज के আমি তোমাদের নতুন স্টাইলে মোগলাই পরোটা করে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি এবং সেটি ভালো করে আমি মেখে নিচ্ছি। এটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি বড় বড় করে নই করে নেব। আমার সবকটি নই করা হয়ে গেছে। এবার আমি চাকতি বেলাতে ভালো করে ওগুলোকে বেলে নেব। যতটা বড় হয় আমি ততটা বড় করেই বেলবো, কারণ আমার ভাঁজ করতে তাহলে একটু সুবিধা হবে। আমার বেলা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সবজির পুর দিয়ে দেব। সবজির পুরটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এবার সবজির পুরটি আমি ভালো করে মাঝখানটায় দিয়ে দেব। পুরটা আমি একটু বেশি পরিমাণেই দেব। এখানে আমি বাঁধাকপি সবজির পুর ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য সবজি দিয়েও পুর করতে পারো। এবার আমি ওটা ভালো করে ভাঁজ করে নেব। প্রথমে এক সাইডটি মুড়িয়ে ওর মধ্যে একটুখানি জল লাগিয়ে দেবো, যেন ভালো করে ময়দাটি লেগে থাকে। দিয়ে তারপরে অপর সাইডটি আমি ভাঁজ করে নেব। এইভাবে আমি চারিদিকটি অল্প পরিমাণে একটু একটু করে জল দিয়ে ভালো করে ভাঁজ করে নেব। এটা আমার পুরোটা ভালো করে ভাঁজ করা হয়ে গেছে। ওপর থেকে ময়দা ছিটিয়ে আবার ওটাকে আমি ভালো করে বেলে নেব। এবার আমি ওটাকে আরও একবার ভালো করে বেলে নেব, যতটা বড় হয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে পুরটি যেন ফেটে বেরিয়ে না যায়। এবার আমি একটা জায়গায় ডিমটা ফাটিয়ে ভালো করে সেটিকে ফেটে নেব। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। এবার আমি মোগলাই পরোটাগুলিকে ফেটে রাখা ডিমটির মধ্যে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। দিয়ে ওই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে লাল লাল করে ওই মোগলাই পরোটাগুলিকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেব। আমার তৈরি করে রাখা সব মোগলাই পরোটাগুলিকে আমি ওইভাবেই ভেজে নেব ভালো করে। আমার মোগলাই পরোটা তৈরি। এখানে আমি কষা মাংসের সাথে মোগলাই পরোটাটিকে সার্ভ করেছি। তোমরা চাইলে ঘুগনির সাথেও সার্ভ করতে পারো। এটা সন্ধ্যের খাবারে খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।